যাওয়া যাবে কিনা। তো আমি আমি বললাম যে ইনকাম ট্যাক্সে চাকরি করি, খুব দায়িত্বশীল একটা পোস্টে। তো প্রতিদিন মাঠে যেতে হয়, সকালবেলায় প্রচুর দৌড়দৌড়ি করে যখন মাঠে যেতাম, অফিসে যেতাম, কাজের পর একটু ঘুম পেয়ে যেত। এখানেও আমি দেখছিলাম দীর্ঘ ভাষণে অনেকের চোখ টোক একটু ফুলে ফুলে আসছিল। তো আমারও সেরকম হলো। তখন আমি আমার রুটিনটাই পাল্টেছিলাম। আমি ভাবলাম তাহলে দেখি এবারে মানে সারাদিন অফিস করে 7টা 7:30 আমি তখন পার্ক স্ট্রিটের অফিসে ছিলাম। পার্ক স্ট্রিট মিডলটন রোডে ইনকাম ট্যাক্সের অফিস আছে। তারপর 7:30টায় আমি ময়দানে চলে যেতাম, সারা ময়দান ওখানে দৌড়তাম। কিন্তু সবাই বলতো রাতে নাকি সাপ বেরোয়। সাপকে ভয় দেখানোর জন্যই হোক কিংবা নিজেকে মোটিভেট করার জন্য হোক, একটু লাফিয়ে লাফিয়ে হপিং করে করে দৌড়তাম। তারপর ওখানে আমাদের ইনকাম ট্যাক্স স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের জিম, সেখানে জিম করে শেষ মেট্রো ধরে আমি বাড়ি ফিরলাম। তো প্রিপারেশন ভালো হলে, যেমন পরীক্ষার রেজাল্টের আগে কারো অনেকে হয় না, পরীক্ষা দিতে যেদিন যাচ্ছে সেদিন জ্বর চলে আসে, বমি হয়, কেন? সেটা কিছুই না, সেটা টেনশন থেকে হয়, প্রিপারেশনের কোনো খামতি থাকলে হয়। যাদের প্রিপারেশন খুব ভালো তাদের কোনোদিন পরীক্ষা দিতে গিয়ে জ্বর আসবে না। তো আমার প্রিপারেশনটা ওই এই পরীক্ষার এতটাই ভালো ছিল যে আমি গেলাম 1 এপ্রিল, আমাকে যখন সেই সময় যাওয়ার আগে বলছিল কবে বেরোচ্ছ, আমি বললাম 1 এপ্রিল বেরোচ্ছি। তো ভেবেছে 1 এপ্রিল তো এপ্রিল ফুলের দিন, তো আমি হয়তো এপ্রিল ফুল করেছি। তো হয়তো সেই মানে যে 1 এপ্রিলে বেরোলাম, তারপর টোটাল আমার 57 দিন সময় লেগেছিল। এভারেস্ট আরোহণ হলো, সেটা 2010। তার আগে ভারত পশ্চিমবঙ্গ থেকে অনেকবার এভারেস্টের দিকে লোক আরোহীরা গিয়েছিল, কিন্তু আরোহণ হয়নি। আমাদের সেই আরোহণ প্রথম এভারেস্ট আরোহণ হলো বাংলা থেকে। তো আমি এই রেকর্ডের জন্য তো কেউ খেলে না। আমি যখন ফিরে আসলাম, আমি যখন গিয়েছিলাম একজন খুব সাধারণ একজন আরোহী হিসাবে গিয়েছিলাম, কিন্তু আমি যখন ফিরে আসলাম দেখলাম গভর্নর তার ব্যান্ড পার্টি টিম পাঠিয়ে দিয়েছে, ওখানে বিভিন্ন মিনিস্টার চলে গেছে। পরের দিন আমাদের নেতাজি ইন্ডোরে বিরাট সম্বর্ধনা দেওয়া হলো। আমরা জানতে পারলাম যে বাংলা থেকে প্রথম এভারেস্ট আরোহণ হলো, একটা রেকর্ড হলো। তো আমি সমস্ত জায়গায় যখন যাচ্ছিলাম, সবাই জানতে চাইলো এরপর কি। আমি কিন্তু বলতেই পারলাম না। তখন একটা বই লিখলাম, আনন্দ পাবলিশার থেকে বেরোলো, একটা মুভি বানালাম, ফিল্ম ফেস্টিভ্যালে দেখালো, কিন্তু আমি বলতেই পারলাম না যে আমি বাড়িতে বলে গিয়েছিলাম। বাড়ি থেকে যা হয়, আমিও আমার স্ত্রী আছে, তো সে ভেবেছে যে এ তো মানে প্রতি বছর যাচ্ছে, কোথায় অ্যাক্সিডেন্ট কি হবে, কারণ পাহাড়ে গেলে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। তো আমি তখন বলেছিলাম যে এবারই আমার লাস্ট এভারেস্ট ক্লাইম্ব, আমার দ্বারা হবে না, যতদূর পারবো যাবো, কিন্তু ফিরে এসে আমি পাহাড় যাওয়া ছেড়ে দেবো। কিন্তু ওইটা ভুলে গেলাম। যখন সবাই জানতে চাইলো যে এরপর কি, তখন আমি বলে ফেললাম, সব জায়গায় বলতে শুরু করলাম যে এরপর আপনারা ডাকতে বাধ্য হবেন, পরের বছর প্রোগ্রামে আপনারা ডাকতে বাধ্য হবেন, কারণ সেই সময়ের মধ্যে আমি কাঞ্চনজঙ্ঘা আরোহণ করে তার মুভি নিয়ে, তার গল্প নিয়ে ফিরে আসবো। তখন আমি জানতাম না কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর সব থেকে কঠিনতম শৃঙ্গ। কিন্তু ওই বলতে বলতে আবার সেই একটা স্বপ্ন দেখা, আবার বেরিয়ে পড়লাম। এভারেস্টে 57 দিন সময় লেগেছিল, কাঞ্চনজঙ্ঘায় 62 দিন। 20শে মে 2011 সকাল 7:30টায় কাঞ্চনের মাথায়, প্রতিটা সিংহের মাথায় সাধারণত সবাই 5-7 মিনিট কাটায়, আমি কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা কাটাই। কেন? প্রচুর ছবি তুলি। কারণ যেই চোখ দিয়ে আমরা জানি যে গ্যাংটক, দার্জিলিং, মানে সিকিমের বিভিন্ন জায়গা থেকে আমরা দেখি যে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা না থাকলে কেউ কিন্তু উত্তরবঙ্গে যেত না, আমি আমার দৃঢ় বিশ্বাস। তো আমি ওইখানে 62 দিন দেখার চেষ্টা করতাম, কোন দিকে দার্জিলিং, কোন দিকে গ্যাংটক, কোন দিকে পেরিয়ে। তো 2 মাস 62 দিন ছিলাম। আর যেই চোখ দিয়ে, এটা তো কোনো এরকম দীঘা, পুরী, মানালি বেড়ানো না যে তুমি যদি যাবে ওখানে হিড়িম্বা মন্দির আছে দেখে আসবে এরকম। ওখানে হয়তো আমি আর জীবনে আরেকবার যেতে পারবো না, সেজন্য আমার একটা দায়বদ্ধতা থাকে, যত বেশি পারবো ছবি তুলে আনবো, সেটা দিয়ে মুভি বানাবো। তো আমি আবার আসলাম, মুভি বানালাম। যখন এভারেস্ট আরোহণ করেছিলাম প্রথম বাঙালি, যখন কাঞ্চনজঙ্ঘা আরোহণ করলাম প্রথম ভারতীয় হিসেবে কাঞ্চনজঙ্ঘার মাথায় পৌঁছলাম। অনেকেই অনেকেই বলে যে এভারেস্ট জয়ী, সেখানে পড়া যায় না, কারণ আমরা একটা এখানে একটা মানে পূর্ণ জায়গায় আছি। এভারেস্ট তখনকার দিনে সার্ভে জেনারেল জর্জ এভারেস্টের নামে, কিন্তু তারও 1000 বছর আগে থেকে এর একটা তিব্বতী নাম আছে, চোমালুম্মা। তার মানে পৃথিবীর মা, মাদার গডেস অফ দা। আমরা জানি মাকে জয় করা যায় না, আর যে মা পৃথিবীর মা, তাকে তো জয় করা যায় না। সেই মায়ের আশীর্বাদ পেয়েছিলাম বলেই হয়তো সেখানে পৌঁছতে পেরেছিলাম। তো আমি আমার ভাষণ বেশি বড় করব না, কারণ আমার কাছে যা এক্সপিরিয়েন্স আছে, আমি তো আমার এক একটা এক্সপিডিশন করতে 2 মাস সময় লেগেছে, 46টা অভিযান হয়ে গেছে। আমি তো সারা দিন রাত ধরে বলতে পারি। এই প্রত্যেকে জানতে চায় কি খেতেন, কোথায় শুতেন,
ওখানে কিরকম হয়, কত টেম্পারেচার, -25 -30, হাওয়া বাড়লে -40 টেম্পারেচার হয়ে যায়, চিল এফেক্ট। মানে একটা জামা পাল্টে আরেকটা জামা পরতে পরতে কিন্তু একটা মানুষ বরফ হয়ে যেতে পারে। সেখানে কি করে আমরা সার্ভাইভ করি, এত অভিযান, কত অ্যাক্সিডেন্ট দেখেছি। আমি বিভিন্ন রেস্কিউ কমিটিরও মেম্বার, আমি বডি নিয়ে আসি বিভিন্ন সময়। আমরা শুনেছি বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের বাংলা থেকে, অনেকে চলে গেছে, সেসব বডিও আনার জন্য আমাকে পাঠানো হয়েছিল। তো আমি দেখেছি কতটা মেন্টাল টাফনেস দরকার। সেই জন্য সবাইকে বলবো, এখানে যারা যুবক আছে সবাইকে বলবো যে নিজের কিছু একটা ছাপ রাখার মতন করে ফেলতে হবে। পড়াশোনা তো করতেই হবে অবশ্যই, সেটা একদম মানে অলমোস্ট প্রায়োরিটি, যে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজের পায়ে দাঁড়াতে গিয়ে ভালো চাকরি হোক, ভালো ব্যবসা হোক, যাই করতে হবে না কেন, আপনাদের কিন্তু নিজেদের ভালো করে পড়াশোনা করতেই হবে। তার পাশাপাশি খেলাধুলাটাও রাখতে হবে। আমি ক্রীড়া ভারতীর বললেন, ক্রীড়া ভারতীর অধ্যক্ষ, প্রেসিডেন্ট। তো আমি বিভিন্ন জায়গায় একটু বাদেই আমি যাবো, আর একটু দেরি হয়ে গেছে। দমদমে 11:30টায় বলেছে একটা বড় টেবিল ব্যাডমিন্টন কম্পিটিশন হচ্ছে, সেখানে বিভিন্ন গোল্ড মেডেল পাওয়া সমস্ত খেলোয়াড়রা আসবে, সেখানে যাব। আসলে যুবকদের সঙ্গে কাটাতে খুব ভালো লাগে। তো আমি মহারাজদের বলবো, আমার এখন 13টা মুভি বানানো হয়ে গেছে, আর অসংখ্য আমার স্লাইড আছে। কিরকম দেখতে, এভারেস্ট যেতে গেলে কোন রাস্তা পার হতে হয়, কাঞ্চনা যেতে গেলে কোন রাস্তা পার হতে হয়, সেটা যদি আমি ছবি দিয়ে যুবকদের দেখাই, তারা বুঝতে পারবে। তারা সেদিন আমার সঙ্গে সেই শৃঙ্গগুলো আরোহণ করতে পারবে। আমরা পাহাড়কে, মাউন্টেনকে বলি কিং অফ স্পোর্টস। কেন? এই যে ফুটবল খেলা হচ্ছে বিশ্বকাপ, মেসি কালকে গোল করেছে, আবার পরের দিন গোল না করলে কিন্তু মেসি হেরে যাবে। মেসি গোল করলেই, মানে মেসি বলে না, যে কোনো প্লেয়ার গোল করলে তবেই কিন্তু সে আগে এগোবে। আমাদের কিন্তু ওই এভারেস্ট ক্যান্সারের মাথায় পৌঁছলাম, গোল হয়ে যায় তা না, আমাদের সুস্থভাবে পাড়ি ফিরতে হয়, সেটাই আমাদের গোল। এবং যতবার আমি ওই ছবি দেখাই, সবার সঙ্গে সেই ছবি শেয়ার করি, মুভি দেখাই, আমার সঙ্গে সঙ্গে সবাই তখন এভারেস্ট ক্যান্সার অন্নপূর্ণার মাথায় পৌঁছতে পারে, ওই দিন আমার গোল হয়। আমি যতদিন সুস্থ থাকবো আমার এই গোল চলতে থাকবে। সেই জন্য এটাই আমি বলি, এটা আমার মানে একটা ছোট্ট গল্প বলে আমি শেষ করবো। অসংখ্য গল্প আমি